খালি ভালো ব্যথা যাবো। হয় হেই লাগি টানছি, তুমি কইছো না যে পেটে ব্যথা যাইবো। তোর শোষার কথা কইছি, তোর আদা করে এলাম মাইরা। এ বুড়িয়া গার বুড়িয়া, চোখ রাঙাইয়া কথা কবি না। তোরে কি পৃথিবীর মুখ দেখাইছি কি রশি দিয়ে গলে ফাঁসি নেওয়ার লিগা? ফাঁসি নেওয়ার লিগা মুখ দেখাইছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফাঁসি হইলাম, কিন্তু ফাঁসি লওয়ার আগে আব্বা লাগে একটু দেখা করে যাইতে চাই। কান্দরে কা কি তো আছে? হান্দার জায়গা নাই, কোথায় আর হানমু? হ্যাঁ মার কত বড় সাহস, মরে বলে মুই বলে গলায় দড়ি দিয়ে মরে যাব। এ দেবসি মাইয়ারে কি তাকস? মইও কি কইতাছে ভালো করে বুঝাও। বয়রার ঘরে বয়রা মোরও মারতে চাই, তোমারও মারতে চাই। এই বেডির লাগে তুমি সংসার হরো। এই বেডি আমার জীবনটা ধ্বংস করে দিছে। তোমারে দর্শন হাসছে। আরে মাবু তেল লিগে তো কই, এর মতন একটা খারাপ মহিলারে তুমি কি লিগে বিয়ে করছো? তুমি এখন যাবা তোমার জামাই বাড়ি যাইয়া তোমার জামাইরে জিগাবা মোরে কুত্তার বাচ্চা কইছে কা? আরে কুত্তার বাচ্চা কইছে? হ্যাঁ তোর নাকসা নুকসা হাঁটাই এলাম গুছাই নাই। আচ্ছা তোর মতন বেটার লোকে বিয়ে হইয়া এরকম একটা বয়রা মাইয়ের মা হইলাম আমি। মাইয়া তোর তো নছে আর তো না, তোর দোষ, সমস্যা আমার নাই। হেডে কামড় দিছে বাবা, হেডে কামড় দিছে, কি জানে গোড়া গোড়া বাইর হইতেছে। ও বাবা। হ্যালো ভিউয়ার্স, আজমের মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। অসহ্য ব্যথা, এ ব্যথা উঠলে কোনো দিকে যাইতে পারি না, খালি অসহ্য কামড় মারে, খালি কামড়ায়। আমার বউ শালা মারানিরে ফাড়াইছি ওষুধের লাই, এই শালা মারানির খবর নাই কখন ওষুধ লই আইবো। মারে কামড় রে কামড়। ধরো। হ্যাঁ হ্যাঁ, এটা কি ট্যাবলেট আনলা? আচ্ছা মুই বুঝলাম না, তুমি বললা যে তোমার পেটের মধ্যে ব্যথা হতে আছে, তাই হুয়া দিয়ে কি করবা? হুয়া খাইলে কি পেটে ব্যথা ভালো হয়ে যাবে? এই শালা মারানি, এই ফাগল নেই, তোরে কি আমি হুয়ার কথা কইছি? তোরে তো কইছি ওষুধ। তুই ওষুধ মানে হুয়া দুটা কি তুই আনছস? তোর মাথার দিতি তুই কই একটা হুনো সার একটা, তোর লই কবে সংসার করুম কত। নসু 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 কবে যাবা কে? হেনি কি ওষুধ দেয়? মোর দেখো মুই লইয়া হি কেনা দেয়? নসুর মা না নসুর কাকু? তোর বাপের মাথা। কিসের মাথা? মাছের মাথা। আচ্ছা ঠিক আছে, হনো ফ্রিজে বড় একটা রুই মাছ আছে, হেটার মাথা রাইন দে মুরগন্ড করে দেব আনে, হেটা খাইও। দেখছেন আমি কই কি, শালা মারানি কয় কি? আরে মাথার কথা কই নাই, কইতেছি আমার পেটে কামড় ব্যথা। এখন খাতা দিয়ে করবা কি? দুনিয়ার ঘর মায়ের রোদ উঠছে, দেখছো কি রোদটা যে উঠছে। এখন খাতা খুতা নামাইতেন না, খালি নামাইলে তো খাতা নোংরা করে হালাবা। দই কেডা? হ্যাঁ মুই দুই কষ্ট করে। এই তোর উপর ঠাডা পড়ে না কা? তোর কই একটা তুই হুনো সার একটা। এই আদা আদা পারবে কে? হ্যাঁ শোনো, ওই যে রুডি খাওয়া ভালো না, তুমি হুগাই যাইতেছো, তোমারে আদা ওটা দেওয়া লাগবে না, তোমারে মুই ভাত রাইন্দা দিমু। ভাত রান্না দিবি? দাঁড়িয়ে তোর মুখে দিয়ে ঢুকা। তোমার পেট ব্যথা তুমি খাওয়া, তুমি আমি খাইতাম? হ্যাঁ শালা মারানি, ওরা খাইলে ভালো ব্যথা যাবো। হয় হেই লাগি টানছি, তুমি কইছো না যে পেটে ব্যথা যাইবো। তোর শোষার কথা কইছি, এই শালির বেটে তোর শোষার কথা কইছি, তোর আদা করে এলাম মাইরা। এ বুড়িয়া গার বুড়িয়া, চোখ রাঙাইয়া কথা কবি না। 16 বছর মোর বয়স, 16 বছর একটা মাইয়ারে বিয়ে হরছস, মুই তোরে বিয়ে হরতে চাই নাই। হ্যাঁ আমার বিয়ে করতে চাইছে, কারে বিয়ে করতে চাইছিলি? এ বড়া, এ বড়া, এ তোর লাই কি ভালো ভাতরি ভাইছ? তুই কানে কম হুনস, কই একটা হুনস আর একটা, তোরে এখন আমি শোষাদি ফুইডামু। এ বড়ার বাচ্চা কি? কুত্তার বাচ্চা? মুই কুত্তার বাচ্চা? হ্যাঁ এত বড় সাহস, মোরে কুত্তার বাচ্চা কইছো? আরে মাবুত, এই বুড়িয়া গার বুড়িয়া বিয়ে করে মোর জীবনটা শেষ হয়ে গেছে, করমু না তোর সংসার, আমি করমু না। আজ দই মুই মোর বাহির বাড়ি চলে যাম, তুই থাক। হ্যাঁ শালির বেটি কোনো কথা শুনে না, কই আর একটা শুনে একটা। কিসে ভাই বকতাছ কাল লাগে একা একা? তোর ভাবি মহাগুঞ্জার, যার গুণে গুণবতী সরস্বতী, তাকে নিয়ে কি করছে? কি করছে তুই জানোস না? তুই ঘরে থাকস। আমার সকাল থেকে পেটে ব্যথা, আমি এখানে বসে বসে চিল্লাইতেছি, পেটের কামড় সহ্য হইতেছে না। পেটের ব্যথা। এই শালা মারানির কইছি যা একটু ওষুধ আনি দে ডাক্তারখানা তুন। এই শালা মারানি কি কইছে জানোস? আমারও শসা দুইটা আনি দিছে, এটা বলে ট্যাবলেট, এটা খাইলে কি পেটে ব্যথা যাইবো? আমি কারলে সংসার করি ক? আর কইও না ভাইয়া, ভাবিয়া নিয়ে আমিও আছি যন্ত্রণায়, কই একটা শোনে আর একটা। আচ্ছা যাই হোক, তুমি আর চিল্লা চিল্লি করো না, আমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আইতাছি। ওই তো তুই ওই দিন গলি মুড়ি আনতি, হেলো এসি হিসার হলা। হ্যাঁ আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে, হিসার হলা কি খাওয়ান যায়? কইছি সাদা মুড়ি আনতো, হেতি হিসার হলা লইয়া আইছে। এই মারানি যা করতেছে আমার জীবনটারে তেনা তেনা করে পালাইছে। বিয়ের পর থেকে
দেখলাম এত সুন্দর চেহারা দেখে বিয়ে করছি, কিন্তু শালা মারানি যে কানে কম শুনে একটা কইলে আরেকটা শুনে, এটা তো আমি জানি না, তাই এটা বিয়েই করতাম না। তোরাই তো ধরে মরে আমার বিয়ে করালি এই বয়রাটারে। যাজ্ঞা, এখন আমার পেটের কথা আমি কি করতাম কো? তোমার কিছু করা লাগবে না, তুমি এখানে থাকো, নাহলে ঘরে যাও, আমি তোমার ওষুধ নিয়ে আইতাছি। তাড়াতাড়ি যা বোন, পেটে ব্যথা রে বোন রে। আচ্ছা আচ্ছা, তুমি এনে থাকো, আমি দৌড় দিয়ে যাই আসতেছি। হ্যাঁ, ওষুধ নিয়ে আইস। আচ্ছা। আবার ওরা আনছে শোষা, তুই বলে আবার আনারস আনিস না, ওষুধে আনিস, আল্লাহ দোয়াই লাগে। ও মা গো, ব্যথা গো আল্লাহ। মা, ও মা। উর্মি, কি রে মা, তুই এক জামাই বাবাজি আসে নাই? মোরে তোমার জামাই বলছে মুই বলে কুত্তার বাচ্চা, আর মোরে মারছে, গায়াব দিছে, এইটার বিচার তুমি হরবা। এসব তুই কি কথা কইতেছস? জামাই বাবাজি তোরে মারছে, জামাই বাবাজি তো তোরে মারার কথা না, তোরে যে পরিমাণে আদর করে ভালোবাসে, নিশ্চয়ই তুই কোনো অপরাধ করছস। কি কইলা? আরো মারবে? তুমি কি মোর মা নাকি শত্রু? হ্যাঁ, তুমি ফোন করে কইছো মোরে যাতে আরো মারে? হ্যাঁ, বলতে পারছি মোর এই বাড়িতে কোনো মূল্যায়ন নাই, না ওর বাড়িতে মূল্যায়ন আছে, না এই বাড়িতে কোনো মূল্যায়ন আছে। ওরে বাবারে, আমি কোন সময় তোরে কইলাম যে জামাই বাবাজি তোরে বেশি করে মারবো? এই আমি কখন ফোন দিলাম? হ্যাঁ, আমি তোরে কোনো সময়ই কই নাই এই কথা। পাগল মাইয়া জানি কখন কর। কি কইলা? মুই ছাগল? হয়, এখন তো ছাগল হমু এই। হ্যাঁ, এখন তো তোমাকে পর হইয়া গেছি, এই লাগি ছাগল বানাই দিতে আসো। তাহলে কাম করি, তোমাকে বাড়ি থেকে আমি চলে যাই, রশি নিমু গলায়, বাঁচতে চাই না এই জীবন লইয়ে। আরে তুই চুপ কর। এই তোরে আমি কোন সময় ছাগল কইলাম? হ্যাঁ, তোরে আমি ছাগল কই নাই, তুই তো আমার পেটের মাইয়া, তোরে আমি ছাগল কমু কি লেগা? আর তুই রশি নিবি মানে? তোরে কি এই পৃথিবীর মুখ দেখাইছি কি রশি দিয়ে গলে ফাঁসি নেওয়ার লেগা? ফাঁসি না লেগে মুখ দেখাইছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফাঁসি হইলাম, কিন্তু ফাঁসি লওয়ার আগে আব্বা লাগে একটু দেখা করে যাইতে চাই। কই আব্বাই? এই এই তুমি কই গেলা? কিটা হইছে? ওই আলু খেতে হানি দিয়ে কিটা হইছে? তুমি আলু খেতে পানি দিতেছো? এই দাও তোমার মাইয়া বাড়িতে ফিরাইছে। কান্দা রেখা কিটা হইছে? কান্দা রেখা কিটা হইছে? হান দিকে কমবে হানমু, হান্দার জায়গা নাই, কোথায় আর হানমু? হ্যাঁ, মার কত বড় সাহস, মরে বলে মুই বলে গলায় দড়ি দিয়ে মরে যাব। এ দেবসি, মাইয়ারে কিটা কস? এই কিটা? আর একবার যদি এই কথা তুই মুখ দিয়ে বাইর করছস, মাইয়া সামনে- তুই আমার স্বামী, তোর আমি ভুলে যাবো কিন্তু। মাইয়া সামনে নস। করে হিট করে শেষ করে হেলাই দিমু। মাইয়া কাকা। মাইয়া কি কইতাছে ভালো করে বুঝাও। বয়রার ঘরে বয়রা জন্ম দিছে আর একটা বয়রা, আমার মতন জ্ঞান ভালো হইলো না। তামসাটা দেখছো? কি? মোরেও মারতে চাই, তোমারও মারতে চাই, এই বেডির লাগে তুমি সংসার হরো। জীবনে কইতাম না বেডির লগে সংসার, তোর মার লগে সংসার করিমু। এই বেডি আমার জীবনটা ধ্বংস করে দিছে। তোমারে দর্শন হাসছে? আরে মাবু তেল লিগে তো কই, এর মতন একটা খারাপ মহিলারে তুমি কি লিগে বিয়ে করছো? আব্বা তুমি এক কাম করো, থানায় যাও, মার নামে মামলা করো, তোমারে ধর্ষণ করছে না, ঠিক ধর্ষণের কইছো। মামলা করবা। চুপ, দুইজনই একদম চুপ। এক্ষুনি জামাই বাড়িতে যায় আসল ঘটনা কি, আসল ঘটনা শুই না এর প্রতিশোধ কইরা তারপরে বাড়িতে ফিরবা, তার আগে না, ঠিক আছে? ঠিক কি আছে। আর কামাইতে যাইবে? কোনো কামাইতে যাবা না। হনো, তুমি এখন যাবা তোমার জামাই বাড়ি, জামাই বাড়ি যাইয়া তোমার জামাইরে হ্যাঁ। জিগাবা মোরে কুত্তার বাচ্চা কইছে কা, হ্যাঁ। মোরে মারছে কি লাগা? তুমি যাইয়া কবা তোর বাপে কুত্তার বাচ্চা, তুই মোর মায়ের মারছিস কা, আচ্ছা মতো গড়াবা, হেরপর মু শান্তি পামু। আরে কুত্তার বাচ্চা কইছে, হ্যাঁ তোর নাকশা নুকশা হাঁটাই এলাম, গুছাই নাই। আচ্ছা, জামার গোষ্ঠী বার করে গেলাম। কি কইলা? মোরে ঠুসাইয়া মোরে লাশ করে দেবা? আহা। দেও, লাশ করো, মোরে লাশ করো, সবাই মিলে লাশ করো। হ্যাঁ? তোমার জামাইর কোনো দোষই দেখো না, সব দেশ মন না। হ্যাঁ? এটা কইলো। বিচার দিতেছি বাহির বাড়ি, এরপরে কোনো মূল্য নাই মন। এরে কাচ্চা গায়ে- মারমু, মুই চুপ মারমু। থাকো, কান্দিস না, আমি বিষয়টা বুঝতে পারছি। তুই এখন যাবি জয় জমর কাছে, জয়েশ ঠিকঠাক মতন কথা শুনে মেয়েরে তাড়াতাড়ি ওই বাড়ি পাঠানোর ব্যবস্থা কর, নাইলে তোর মতন স্বামীরে গুত্রাইয়া সোজা করে হেলাম। যা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুই আর তুই করি কও কি? আয় তোর জামাই না, তুই আর জামাই। তোর মতন বেটার লোকে বিয়ে হইয়া এরকম একটা বয়রা মাইয়ের মা হইলাম আমি। মাইয়া তোর তো নয়, আর তোর না, তোর দোষ, সমস্যা আমার নাই। জামার বাচ্চা আচ্ছা তোরে না ঘুষ দিতাম না, ঘুষ দিলে খারাপ দেওয়া যায়। জামার জারি আগে মারি দিম, নাকশা বেড়াই আগে বাইরে এখান থেকে, নাইলে আমি নাকশা বাড়াই এলাম। যাইয়ের। মা শুনো, ঘরে যাও, সাইডে খাওয়াইতে দেই, চলো চলো। খাইতে দিবে না, হ্যাঁ, হ্যাঁ। দেওয়ার দরকার নাই, হরো, খাওয়ার দরকার নাই। এটা কি মাইয়া নাকি আর কিছু? হ্যাঁ,
ভাই এরকম মন মরা হয়ে কতদিন থাকবা? একটা কিছু করো, নাহলে তো আমরা দিন যাবো না। তুমি যদি এভাবে দিন দিন চিন্তা ভাবনা করো, তাহলে দিন দিন তোমার ভিতরে রোগে বাসা বাঁধবো। তোমার এভাবে চলন যাব না। মানুষের বউ মরে গেলে কি মানুষ বিয়া করে না? তোমার বউ তুমি তাড়াইছো, ভালো কথা। কারণ তুমি একটা কও, হুনে আরেকটা। বিয়ার পর থেকে এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। বউ তাড়াই দিছো, ভালো করছো। তুমি বিয়া করো, সমস্যা কি? আমি তো তাড়াই নেই, তারে আমি ওষুধের কথা কইছি, সে শোষা লই আছে, তারে আমি গরম গরম কথা কটা কইছি। কি কইলাম না কইলাম সে আমার আমি নাকি তারে কুত্তার বাচ্চা কইছি, এ কইয়া সে রাগ দেখায় চলে গেছে। এগুলো তো আমরা জানি, কারণ সে একটু কানে কম শুনি। আচ্ছা যাই হোক, আমি একটা ঘটক ব্যবস্থা করছি। সেই ঘটকে তোমার পাত্রী দেখে দিব, তুমি বিয়া করো, বিয়ার মধ্যে রাজি হয়ে যাও। হ্যাঁ তুমি এবার কিন্তু মত দিয়ে দাও ভাই, আর আমগোরও ভালো লাগতেছে না তোমার দেখা দেখা। তোমার সাথে সাথে 2 দিন পরে আমরাও অসুস্থ হয়ে যাব। আমার এই বয়সে কে মাইয়া দিব? ওই যাই বসছে, মাইয়া কোকা লাগবো। আরে কোন সাজে মাইয়া লাগবো? এ ঘটক, কি তোমার আসতে বলছে কি আমার বাড়িতে? তাই চল। হ্যাঁ ভাই, আমি খবর দিছি। কেন ঘটকরে খবর দিলি কেন? আরে তোমার জন্য একটা ভালো পাত্রী দেখার জন্য। হে দেখবে পাত্রী, আর আমার যে অবস্থা। এটা কোনো কথা বলছেন? আমার বয়স কি হয়েছে? হ্যাঁ স্যার, কুত্তার বয়স হয় না এখনো। সাইড কুত্তা মানে কুত্তার সাথে মিলাচ্ছেন নাকি আমার বয়স? না কুত্তাটা মনে করেন 20 বছর কই বাসে। 20 বছর হিসাব করলে তো 80 বছর। আমরা তো সেই বয়স হয় না। না তা ঠিক আছে, কিন্তু তারপর আমি সংসার করছি, বউ ছিল, মানুষ হই না, সিসি দিব করবো না, এর কাছে মাইয়া বিয়ে দিব না। না ভাইয়া, এইসব মনে করিয়েন না। ফাত্তি দিকে আসি আমার কাছে। অসাম মাইয়া আর বলছি, বয়স কিছু আনো, একটা বিয়ে করছে, হেগা চলে গেছে, এখন হোলা বেকার, মানে বিয়ে করে ঘরটা মানে ঘরে বসে আছে। আমরা চাইলে বিয়ে করতেন হারে, মাইয়া রাজি আছে। রাজি থাকলে হইতো না, প্রতিবন্ধী, কানে শুনে না, একটা কইলে আরেকটা আনে, এই ধরনের মাইয়া হইলে আমরা সাইয়ের না মাপ চাই। সরি, এই জায়গায় মাইয়া আমার কাছে নাই, সব বিস্তাও কইলাম না। সুস্মিতা চেন পেল বাপ মা আছে কি? হ্যাঁ বাপ মা আছে। সুস্মিতা ওই খালিকের মাইয়া? আরে না, নায়িকা সুস্মিতা। ও নায়িকা। হ্যাঁ। এখন যদি বলেন তাহলে আপনাকে লই যাইতাম আরি। ভাই তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ ভাই রাজি হয়ে যাও ভাই। হ্যাঁ, এটা ছাড়া তো এখন আর উপায় দেখতেছি না। তাইছাম তাইলে অনেক রওনা দি। হ্যাঁ চলেন। একদম মাইয়া ফাইনাল করে আইছে? ফাইনাল, একদম ফাইনাল করে ফেলছি। যাবেন, আমি নিজে আপনাকে বিয়ে পড়াই দিব। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? সব ব্যবস্থা করে ফেলছি। আচ্ছা তুই এক কাজ কর, ঘরের সুন্দর করে গোছ কাজ করে রাখ কেমন? আচ্ছা আমার লেগে একটু খাওয়ান দাওয়ান নিয়ে আইসো। আচ্ছা আমরা প্যাকেট করে লিয়া মনে। আচ্ছা মাইয়াকে বলে ফেলি। হ্যাঁ বলো। ভাইয়া ভাত চলে চলে আসি। হ্যাঁ খাবার দাবার সব কিছু। আচ্ছা খাবার রেডি আছে। গোলদা চিংড়ি, ইলিশ মাছ আর রুই মাছ আর গরুর মাংস, খাসির মাংস। কি পারবেন মুরগি? কেন পারবেন মুরগি? আচ্ছা, চলেন। আমাদের খাবার টাকা আরে কম খাওয়া দিয়ে কি করে তুমি? তোমার আগে বউ দরকার, বিয়া দরকার। চলো চলেন। ওকে আসতেছি। কি খবর জামাই? কি খবর মানে? আর মাইয়ের মারছেন কিল্লাই? আপনি শুনছেন কোনোদিন আপনার মেয়ে গায়ে আমি হাত তুলছি? তাহলে আর মাইয়া কানতে বাদ গেল কাঙ্গ বাদ। আরে সেই একটা কইলে আরেকটা শুনে, একটা কথা কই। মাইয়া জন্ম দেওয়ার পরে মাইয়ের কান বেড়া কি গুতা দিছেন যে কানে কম শুনে? কম শুনলে এক কথা, একটা কইলে আরেকটা করে। আরে না বাবা, গুতা দিন। আর মাইয়া শ্বশুর বাড়ি যাই লাগছে, পরে দি এই এক সাইডে দি ঠাড়া হচ্ছে, বুঝলি? এক সাইডে দি ঠাড়া হওয়া ওর মাইয়া কানে কম শুনে। ভাগ্যবালা মাথা থয় না, যদি মাথা থইতো তাহলে মাইয়াকে মরি দিত। মাইয়াকে মরি গেলে হরে তুই বউ হাইতে এখন নাই, তুই বিধবা থাকতা। আমার লাই দুনিয়াতে মাইয়া নাই, শুধু আপনার মাইয়াই আছে। এটারে বিয়ে না করলে আমি বউ হাইতাম কোন। কি যে কোন এগুলা শুনেন। তারে আমি সকালবেলায় ওষুধ আনতে কইছি, আমার ফেডে ব্যথা, ফেডে কামড় দিছে বাবা, ফেডে কামড় দিছে, কি জানি গোড়া বাহির হইতেছে, বুঝছেন? আমার খালি টয়লেটে আপ ডাউন করতে আছি। তারপরে ফেডে দিছে তল ফেডে কামড়। আপনার মাইয়ারে কইলাম যা ফার্মেসি থেকে ওষুধ লেন। এতে আনলা কি আনছে জানেন? শসা 2টা কইছি, ওষুধ আনছে শসা। তখন আপনার মেজাজটা কেমন লাগবে কোন? হেতিরে দায় রাখছি, এ তো আপনার সৌভাগ্য। হেতিরে তালাক দিন তবে না, এবার দিমু। এই যে আর ভাইয়ে মাইয়া দেখছে ঘটক রেডি, আর যাইও আর বিয়ে করি। না বাজান, এ কাম করিও না। আর মাইয়ারে যদি চাই দো, তুই একবার অভিশাপের তলে যে হইবা, এ তলে তুই না জীবনে উঠতেইতানো, জীবনে আর বউ হাইতানো। এই বাবা রে, এর মা সাবা বহুত মারছেন, বহুত মারে। এর মা বাপ মা বহুত মাইয়ার সংসার থেকে আনলা। এর মা ব্যাগ কথা কয়। আরে বেড়ারা বাঁচাইতে হইব। এই বেড়া যারা বিয়ে করছে হেতি যদি কানে কম শুনে, একটা কইলে আরেকটা শুনে, তা হাতে সংসার করবো কেমনে? যদি কই নুন, হেতি কইছে খুন। হেতি একটা কইলে আরেকটা শুনে। আমি এভাবে কদিন সংসার করবো? আমার তো একটা ভবিষ্যৎ আছে, কদিন ধরে বাচ্চা কাচ্চা হইব, বাচ্চারাও তো এরম করবো পরে আনলগে। শোনো ঘটক, তুই তো অনেক গড়ে জোয়া দি দিছ। আর মাইয়ার গড়টা ভাঙিও না, তোলে তোর ফাল্লার গজব ঠাডা হয়ে উঠবো। আরে রাখেন গজব টজব। আমি তো মাইয়ারা কথা দিবেছি, এই মাইয়া তো রাজি হয়ে বসে আছে। এখন গেলে আমি বিয়ে করাই দিও। হে মাইয়ার কি আর মাইয়ার জামাই গে তোর পছন্দ হয়েছে কেন? হ্যাঁ বাবা এত কিছু বুঝি না, আমার লগে ফসল ভাইতে মারতাম না। আইয়ো ভাইয়া চলেন। এখন আমার কথা হইলো,
আপনার মাইয়া ভবিষ্যতে ভালো হইবে না আপনি গ্যারান্টি দিতে পারবেন? অবশ্যই ভালো হইব। কেমনে? ওই সুইজারল্যান্ড তুন আর বাইরে গেছে, বাইরে হুতে হেডফোন হালা মানে হারাইবো, হরে কানের ভিতরে ঢুকাই দিলে হেতে ব্যাক শুনবো। হেডফোন হালাইলে যেটা কমে এটাই করবো? হ্যাঁ, হেডফোন ব্যবহার করলে এটা বিদেশি হেডফোন, ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, আমি ছাড়তে চাই না, কারণ হেতে মাশাআল্লাহ রঙের রূপের সব দিকে ভালো আছে। এ ঘটক ভাই একটা কথার কই, মাইয়া যেহেতু আপনি ঠিক করি হেলাইছেন, আর দরকার না আর বাইতে আনো বিয়ে করানো, এতের লগে হেতির বিয়ে দিতেন, আর এই সুখের সংসার আর নষ্ট করিবেন না ভাই। হ্যাঁ, কিন্তু এত তো নাড়া নাড়া হইলে কি বউ, এত স্ট্রং আছে। গটক চাচা এই আর হুতরা ইগারে এই দুতরা তাই গারে তুই বিয়া করাই দাও, কারণ ইগা বহুত নাড়া বুঝুনি না। তো মায়ের বাবা তোর টিয়া বলছি অনেক। আপনি মাইয়ার বারে এটা কইেন বেলো হোলা বেশি দিন বাঁচতো না, এত জোয়ান আছে তন তাজা, হাঁটার মতো শরীর, 150 বছর বাঁচতে পারে, এত কাছে বিয়া দি দেখ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো যান যাই কবেন বলে ইগা আগে একদম সোজাই গেছে কই। কইছে হ্যাঁ জামাই, তোর হেডের কামড় ভালো হইছিনি? এটাই তো দুঃখ, হেডে কামড় দিছে বাবা, হেডে কামড় দিছে, কি জানে গোড়া গোড়া বাইর হইতেছে। ও বাবা, আরে এই তুমি না চলে গেছো, আবার আইলা কোন শর্মে? তোমার কি লাজ শরম নাই? এই বেয়াদব মহিলা। ভাই কিসে তুই এরকম করছ? ঘটনা কি? বেশি কথা কইও না, ভাবি কিন্তু এখন সব কথা শুনতে পারে। মাথা খারাপ, হে শুনে সব কথা। দেখ আমি কি কইছি, জিগাওন কি কয়? এই আমি কি কইছি তোমারে? সব কইতে পারমু, মোর লাজ শরম নাই না? হ্যাঁ, মুই খারাপ মহিলা? আল্লাহ মাবুতে জানে জীবনে যে তুমি মনে কতগুলা গাইল লাইছো, একদিন তো হুনি নাই, এখন থেকে সব হুনমু। ওরে খোদা রে, ও তোমার বাপে হেডফোন লাগাই দিছে। আচ্ছা তার পরীক্ষা করি। এই আমারে বাদ দাও, কি কইছি কও? আমার বাদ দাও। এই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসো। ফার্মেসি থেকে ওষুধ লইয়া হো, পারমু না, তুমি লইয়া হো। ওরে গালার রে, এখন ঠিক আছে, তার কারণেই তো আমি ঘটক বিদায় করে দিছি। শ্বশুরে জানা আমারে রিকোয়েস্ট করলো যার বিয়া কইরো না, আমার মেয়ের কপালটা পড়াইও না, আমার মেয়ে ঠিক হয়ে যাবো। তখন তোর প্রতি আমার মায়া লাগছে, অনেকদিন সংসার করছি তো, ঘটকের কইছি যা আমার ছোট ভাইরে বিয়ে করে দে। মাইয়াকে ঠিক করে আলাইছে, একদম সব রেডি, মাইয়া সাইতে আজকে বিয়ে করে আলাইলাম। মুই খালি চিন্তা করলাম যে তুমি কি পিলে বিয়ে করতে চললে গেলা। মুই নয় একটু কানে কমই শুনি, মুই ঝগড়া করে নয় মোর বাহের বাড়ি গেছি। এই হইছে মোর প্রতি তোমার ভালোবাসা, একদিন ধরে এই ভালোবাসলা। সেটাই আমার উদার মন, সেটা তোমার কথা হঠাৎ আমার মনে পড়ছে, ডাইরেক্ট ঘটকরে না করছি না বিয়ে করুম না। আমার ছোট ভাই এখনো বিয়ে করে নাই, তারে নিয়ে যান, হে বিয়ে করে বউ নিয়ে আসবে। শোনো, ছোট ভাই বউ নিয়ে আসলে উল্টা উল্টা কথা কইও না, সুন্দরভাবে ভদ্রভাবে সে তোমার মনে করো দেবরের বউ, তাকে যত সমাদর আদর করে খাওয়াইবা, ঠিক আছে? আর ঘরটা রেডি করছস? হ্যাঁ ভাই, আমি সব পরিষ্কার করে রাখছি। এই কিছুক্ষণের মধ্যে টাইসন বলে চলে আইবো। আসো আসো ঘরে আসো, আজকে তোমার হাতে ভাত খাবো। বলো তো কি বলছি? আজকে কসলাই ভাত দিমু, হেইয়া তুমি খাবা। তুমি কষ্ট দিবা, আমি বেসরমের মতো এইভাবে এইভাবে খাবো। চলো। কত কষ্ট হয়েছে নাকি ও বিয়া শাদী করাইতাম নাই, বুঝছেন? আচ্ছা। কি বলো কথা ছিল, কি কথা? বিষয়টা হলো বিয়েটা যেহেতু আমি করলাম, হ্যাঁ তো বউ তো আমার বাড়িতে যাইতেছে। হ্যাঁ, তো বিষয়টা হলো আমি যে খাটে ঘুমাই, ও ঘরে তো কোনো চাদর নাই। তুমি চাদর ছাড়া খাট? হ্যাঁ, ওই তো বউরে নিয়ে রাখতে হইব, তো একটা চাদর লাগবে না? লাগে লাগে লাগে। তাহলে এখন কি করা যায়? তাহলে এক কাজ করি, কি? আমার বাসায় একটা সাদা চাদর আছে, ওইটাই লাগাই দিব নাকি বুঝতেছি না। কি লাই সাদা চাদর কিলে? আহা হরেন, বিয়ার পরের দিন মানে বউ নিয়ে যেদিন বাসর করে যাবেন, ওদিন যদি আপনি মনে করেন যে সাদা চাদর বিছায় ঘুমান, তাইলে মনে করেন যে ওই সাদা চাদর দেখা আপনি বউয়ের সতীত্ব টেস্ট করতে পারবেন। হ্যাঁ, তিনদের বাচ্চা ফালতু কথা, কে বলছে এসব কথা? আরে সতীত্ব এখনকার জমানা নাই, এটা আদি যুগে আসলো। এখনকার জামানা মাই হলারা বেশি হাড়াহাড়ি করলে, মানে ব্যাপারটা আপনাকে খোলাসা করে বলে চরিত্র চেয়ে মাইন্ড করিও না। মানে মাইয়া হলা করছে ফদ্দা, ওই আর বেশি আড়াআড়ি করলে বা সাইকেল বেশি চালাইলে বা একটু দৌড়াদৌড়ি করলে এই ফদ্দা ছিঁড়ে যায়। হ্যাঁ, তখন আর এটা সতীত্ব টেস্ট করার মতন কিছু নাই, বুঝছেন নি? এখন এই জামানা একটু জেনারেশনে চেঞ্জ হয়েছে। আর তাছাড়া মাইয়াকা এমনিতে ভালো, এত সতীত্ব পরীক্ষা করার কিছু নাই। দেখো না, কথাবার্তা একটু কম কম বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু করার নাই। তাহলে এক কাজ করি, চাদর তো একটা না একটা লাগবেই। আপনার আমি 200 টাকা দিতেছি, আপনি একটা চাদর কিনে নিয়ে আনবেন। 200 টাকা দিচ্ছি রাতে নাই তো না, একটা চাদরের দাম কম করে 500 টাকা। ও বুঝছি বুঝছি,
আপনি আরেকবার ধান্দা বানি না হইলে আপনি আরেকবার কোনো রাস্তায় হাঁট বাড়ছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লগে চলেন। 200 টাকা লাগে চাদর কিনলে নাকি 500 টাকা লাগে সেটা আপনার আমি নিজের চোখে দেখাবো। তুমি না দাঁড়াও, আমরা খালি যাবো আর আসবো। আমার এখানে একা একা না গেলে হয় না তোমার? আরে একা রাখলে সমস্যা নাই, নাকি বাঘ ভাল্লুক আছে যে তোমার খেয়াল লাইবো। থাকো, চলেন। চলো। হ্যাঁ তুমি থাকো, আমরা যাই। হ্যাঁ চলেন। বেবি তুমি এখন থাকো। এই কি কোন, এটা আমার বউ। না না বেবি তুমি না আমারই। ও কি মোগো বাড়ির সামনে, মোগো জাগার সামনে তুমি কে দাও ভাইয়া? এনে খাড়া রইছো কে? ওই আমার স্বামী একটু কাজে গেছে তো এইজন্য আমার দাঁড় করে রেখে গেছে এই জায়গায়। থাপ রাইয়া 32টা দাঁত ফালাই দিমু। মোর জামাই লাগি খাড়াই থাকবি কা? মোর জামাই লাগি কি তুই পড়ো কি করো? আরে আজব তো, আমি আপনার জামাইয়ের লেগে দাঁড়ায় থাকবো কেন? আমার জামাইয়ের জন্য আমি দাঁড়ায় রইছি। মুই বলদা হ্যাঁ, মোরে যা বুঝাবি হেয়া বুঝমু। হ্যাঁ বলতে পারছি, মোর জামাই একদিন মোরে ঠগাইছে। মোর জামাই লাগে তুই পরকিয়া করছ? হ্যাঁ হায় রে মা পুত্রে, মোর জামাই লাগে পরকিয়া করে তো করে, আবার মোগো বাড়ির সামনে এনে খাড়া রইছে। তোর কইলজা অনেক বড় রে। কি আজব মহিলা রে বাবা, আমি বলি একটা শুনে আরেকটা। কি কইলি তুই? কসি সামরি হাতে কি হইছে? হ্যাঁ তোর কসিটাই মোর জামাই বলবে না। যা যা হিন্দা এটা হয় ভাবি, তুমি আরে মারতাছো কে? করতাছি কি করতাছি? আরে মারতাছি। আর কত বড় সাহস, মোর জামাই লাগে পরকিয়া করে। হালির ঘরে হালি, তোর একদম এই যে থামো, কি উল্টাপাল্টা কথা কইতাছো? হ্যাঁ তোমার জামাই লাগে পরে কি করে? মানে এটা তো আমার বউ। একটা কথাও কবি না, বাইরে সাপোর্ট কবি না। তোর ভাই ভালো, তোর ভাই দুধের দা তুলসী পাতা। হ্যাঁ তোর ভাইয়ের খবর মই জানি না। কি আরে দেখছেন? কি আরে তোর ভাবিনি? হ্যাঁ তা আসিরার বিয়ে করছে কেন? দেও তো। হ্যাঁ শালা মারানি কানের মেশিন থুই আছে ঘরের মধ্যে, কার লগে আজকে বেতাল বাজায়? খোদা, ঘটক ছোট ভাই বেডি জায়গাটা এটা তো চিনি না আমার বউ। লাগলে আমি আরেকটা বিয়ে করাবো তোর ভাইয়ারা, লাগলে যুদ্ধ করি কম কিয়া। ওরে খোদা রে, জগা তো শুরু হয়ে গেছে। হ্যাঁ কানের মেশিনও থুই আছে, নিচে উল্টা পাল্টা করানো শুরু করছে। আজকে তোরে লাড়ি দি ফিডি সামলা তুলি হেলাই। হ্যাঁ কি শুরু করছে? আজকে তোমার মেশিন কই? কুদবি আই আই কুদ, মুই করতে পারি না। হ্যাঁ তোর কানের মেশিন লই যা। কি কইলা তুমি? মানে লাঠি দিয়ে মারবা? মোর ছায়া আর খুঁজতে পারা না। কইছি তোর কানের মেশিন। ইয়া খোদা, কি জিনিসটা আমার কপালে দিলা শালা মারানি।